নিখুঁত আর নান্দনিক ডিজাইনের উপর নির্ভর করে পোশাকের গ্রহণযোগ্যতা বাড়ে বিশ্ববাজারে। নারায়ণগঞ্জের ফকির ফ্যাশন গার্মেন্টস কারখানাটির সিনিয়র ডিজাইনার কামরুল হাসানের উদ্ভাবনে চলছে নতুন নতুন পোশাকের স্যাম্পল তৈরির কাজ, যার গন্তব্য ইউরোপের বাজার, যেখানে নিটওয়্যার পণ্যের চাহিদা এখন শীর্ষে। গেস ব্র্যান্ডের প্রস্তাবিত এই ডিজাইনকে আরও দৃষ্টিনন্দন করার প্রয়াস কর্মীদের। তবে পোশাকের গ্রহণযোগ্যতা কি শুধু ডিজাইনের উপর নির্ভর করে? আমরা যখন প্রোডাক্ট বানাচ্ছি, আমাদের সম্যক ধারণা থাকা উচিত বিভিন্ন ব্র্যান্ডস, রিটেইলার তারা আসলে কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে এবং কোন সেগমেন্টের জন্য চাচ্ছে। যে একটা সময় ছিল কাস্টমার আমাদেরকে অর্ডার প্লেস করতো, আমরা শুধু ম্যানুফ্যাকচার করতাম, করে ডেলিভারি করে দিতাম। বাট আমরা চাচ্ছি আস্তে আস্তে আমাদের যেই চাহিদা কাস্টমার আমাদের কাছে করছে, সেটার বেসিসে আমরা কত তাড়াতাড়ি তাদেরকে রেডি টু প্রোডাক্ট অফার করতে পারি। সম্প্রতি দেশের তৈরি পোশাক খাতে নতুন মাত্রা জুগিয়েছে নিটওয়্যার পোশাক, যা গেল কয়েক বছর ধরে রপ্তানিতে ওভেন পোশাককে ছাড়িয়ে গেছে। ওভেন পোশাকের চেয়ে নিট পোশাকে মূল্য সংযোজনের পরিমাণ বেশি। ওভেন পোশাক রপ্তানি করে যে আয় হয় তার প্রায় 60% ব্যয় হয় কাঁচামাল আমদানিতে, আর এসব নিট পোশাক রপ্তানি করে যে আয় হয় তার মাত্র 15% ব্যয় হয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে। এছাড়া পোশাকের বৈচিত্র্যতার ক্ষেত্রেও নিট পোশাকের প্রাধান্য রয়েছে। ফলে গেল কয়েক বছর ধরে ওভেনের থেকে নিট পোশাক এগিয়ে রয়েছে রপ্তানির ক্ষেত্রে। বিজিএমের তথ্য বলছে 1994 থেকে 2006 সাল পর্যন্ত একটানা 13 বছর আধিপত্য ছিল ওভেন পোশাকের। এরপর 2011 সাল পর্যন্ত টানা 5 বছর বাড়তে থাকে নিট পোশাকের চাহিদা। এর পরের 8 বছর পুনরায় নিট পোশাক রপ্তানি কমলেও গেল 2020 সাল থেকে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে নিট পোশাক রপ্তানি। সার্বিক পোশাক রপ্তানির হিসেবে নিট পোশাকের রপ্তানি 29 বছরে বেড়েছে 52 গুণ। 1995 সালে নিট পোশাকের রপ্তানি ছিল $51 কোটি, যা গত বছর 2656 কোটি ডলারে দাঁড়িয়েছে। আর গত বছর পর্যন্ত ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে মাত্র 10 গুণ। রপ্তানিতে নিট পোশাক শীর্ষে ওঠার কারণ কি? মেইন যেই ফ্যাক্টরটা হচ্ছে যে শর্ট লিড টাইমে আমাদের 30 ডেজে এখন শিপমেন্ট করতে হয়। সো এই 30 ডেজে শিপমেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এরকম নাই যে আমাদের বাইরে থেকে ফ্যাব্রিকগুলো আনতে হয়। যে কারণেই এটাই মূল কারণ যে আমরা ওভেন থেকে নিটের গার্মেন্টসটা বেশি এক্সপোর্ট করতে পারছি এবং এটা এক্সপ্লোর বেশি হচ্ছে। ডিজাইনের কারণে তো একটা সাপোর্ট আছেই অবশ্যই। নিট পোশাক তৈরিতে স্বল্প বিনিয়োগ আর সময়ও লাগে কম। এসব বিবেচনায় বিশ্ববাজারে নিট পোশাকের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন রপ্তানিকারকরা। ওভেনের একটা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার কিংবা ইকোনমিজ অফ স্কেল দরকার, নিটের ক্ষেত্রে সেটা কম লাগে। সেখানে অনেকের ক্ষেত্রেই হয়তো সেটা ইনভেস্টমেন্ট করা সহজ হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা নিটের সুতাটা আমরা দিতে পারতেছি, যেটা যদি ওভেন বলেন সেটা আমাদের সেই ক্ষমতাটুকু নাই। লিড টাইমটা কমে যাওয়াতে নিটের অর্ডারগুলো আমাদের দেশে চলে আসছে। যে কোনো দেশের তুলনায় আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি অন্যান্য দেশের সাথে নিট এক্সপোর্টের উপরে। গেল অর্থবছরে $4,699 কোটি পোশাক রপ্তানির মধ্যে নিট পোশাকের হিস্সা 55% আর ওভেন 45%। চলতি অর্থবছরের প্রথম 8 মাসেও রপ্তানিতে শীর্ষে রয়েছে নিট পোশাক। প্রায় 9% প্রবৃদ্ধি হলেও ওভেন পোশাকে কমেছে 0.26%। সামগ্রিক পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 5%। বৈশ্বিক মন্দা সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে নিটের পাশাপাশি ম্যানমেড ফাইবারকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা। বিশ্ব অর্থনীতি যেটা পুনরুদ্ধার চলছে, মানে আস্তে আস্তে ইউরোপ ঘুরে দাঁড়িয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি সেটিও অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশকে আস্তে আস্তে আসলে এই নিটওয়্যার এবং এই নন কটন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর দিকে যেতে হবে। আর একটা সুবিধা হচ্ছে যে আপনার নন কটনের মধ্যে যেটা আমাদের আসলে ম্যানমেড ফাইবার, সেটার রোলটা অনেক বেশি এবং খুব তাড়াতাড়ি এটাতে তৈরি করা যায় এবং এর বিশ্বব্যাপী চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু আমরা আনফর্চুনেটলি সেদিকে খুব একটা যাইনি এখনো পর্যন্ত। গেল বছর নিট পোশাক রপ্তানির 55%-এর গন্তব্যই ছিল ইউরোপীয় ইউনিয়ন, যেখানে ওভেনের অবস্থান 41%। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।